সংগঠন হয়, যত বড় শক্তিশালী হোক, আপনারা তাদেরকে আইনে আওতা নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ, আমাদের কোনো ভাই কোনো হানাহানি মারামারি কিলাকিলি চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন কোনো অপকর্মের সাথে আপনারা জড়িত হবেন না। ইতিমধ্যে আপনারা তারেক রহমানের সকল বার্তা প্রতিদিন আপনারা পাইতেছেন, সাবধান হয়ে যান। আমাদের যারা আছেন আপনারা দেখেন, সজাগ থাকতে হবে। আজকে যখন অন্য দল ঘুম যখন যায়, তারা স্বপ্ন দেখে বিএনপি ক্ষমতায়, সেই কারণে আজকে এত ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে। আমাদের নেতা কর্মীদের ত্যাগ সংগ্রাম হামলা মামলা জেল জুলুম এত অত্যাচার সহ্য করেও তারা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি মনে করি আপনারা সজাগ থাকবেন, সুদৃষ্টি রাখবেন। মানুষের জানমাল, মানুষের বাড়ি ঘর, মানুষের সম্পদ, আত্মা ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে। যত ষড়যন্ত্র কুচুক্তিমূলক করুক, স্বাধীনতা বিরোধী করুক, ইনশাল্লাহ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে বিএনপি ছাড়া, দেশ সাথী খাজা দিয়ে ছাড়া, তারেক রহমান ছাড়া আমরা এটা আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ সরকার আমাদের প্রধান, তাদের ছাত্রদল ছাত্রলীগ যুবলীগ কখনো জিয়া রহমানকে নিয়ে মাঝে কুটির করে নাই। আমাদের বেঈমান যাদেরকে বাংলাদেশে জিয়া রহমান রাজনীতি করার অধিকার দিয়েছে, তার ছবি তারা প্রদর্শিত করেছে। আমরা বিএনপি যুবদল ছাত্রদল জীবিত থাকা অবস্থায় শহীদ জিয়াউর রহমান তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বরদাস্ত করবো না। জীবন জীবনের শেষ বিন্দু পর্যন্ত বিএনপি শহীদদের যে আদর্শ, এই আদর্শ মুখ ধারণ করে বাংলার ছেলেখা মানুষের 19 দফা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচন পর্যন্ত আপনারা সবাই পাড়া মহল্লায় ঐক্যবদ্ধ থেকে সজাগ দৃষ্টি রাখবেন। কোনো জেল জুলুম অন্যায় অত্যাচার শালীর দরবার কোনো কিছুতে আপনারা সম্পৃক্ত হবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ছাত্রদল যুবদল